অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা ক্ষমতায় বসানোর পরেও অন্তর্বর্তীকালীন সরকার একদিন দেয় ঠ্যাং ধরে বিএনপির, একদিন দেয় পা ধরে জামাতের, একদিন ধরে ইসলামী আন্দোলনের, একদিন ধরে গণ অধিকার পরিষদের, একদিন ধরে তার, একদিন ধরে তার, একদিন ধরে এনসিপি। আপনাদের কি দলগুলো পা ধরতে ক্ষমতায় বসানো হয়েছিল নাকি বাংলাদেশের মানুষ একটা ম্যান্ডেট দিয়েছিল বাংলাদেশকে সংস্কার করবেন? ওই বড় বড় নেতাদের চেহারা সামনে একটা নেতাদের যে ওই নেতা মাইন্ড করবে, ওই নেতা মাইন্ড করলে তো আমাদের কি হবে? ক্ষমতায় তো তারা আসলে আমাদেরকে ইচ্ছা মতো ছেড়ে ওই ছেঁচড়ি খাওয়ার পরে ওর পা ধরা শুরু করেছেন। বাংলাদেশের মানুষকে অপমান করছেন আপনারা, বাংলাদেশের বিপ্লবী যোদ্ধাদেরকে, বাংলাদেশের শহীদদেরকে আপনারা অপমানিত করছেন, লাঞ্ছিত করছেন, পরিচিত করছেন বিপ্লবকে। আপনাদেরকে সম্পূর্ণ ইন্টারনেট দেওয়া হয়েছিল যে আপনারা বাংলাদেশকে সাজাবেন, নতুন বাংলাদেশ উপহার দেবেন, নতুন সংবিধান দেবেন, এই খুনিদের বিচার করবেন, আমলাতান্ত্রিক প্রতিরোধী ব্যবস্থাকে উৎখাত করে আপনারা একটা নতুন বাংলাদেশ উপহার দেবেন। কিন্তু আজ দেখতে পাচ্ছি বিভিন্ন দপ্তরে এই অন্তর্বর্তীকালীন সরকার বলে আমলাদেরকে সরিয়ে দিলে ভাই দেশ চালাবে কারা? দেশ চালাবে হচ্ছে দলীয় আমলা। কোন সমস্যা নেই আমাদের, কে প্যান করলো সেটা আমাদের দেখার দরকার নাই। ওই বড় বড় সচিব, বড় বড় আমলাদেরকে লাগবে আমাদের বিষয় এরকম না। সেটা স্বৈরাচারের দালাল, সেটা ভ্রষ্টের দালাল, সেটা খুন খুনের হত্যাকারীর দালাল, সেটা হচ্ছে বাংলাদেশের সম্পত্তি লুটপাটকারী, তাদেরকে বসিয়ে আমাদের আবার তাদের আনুগত্য করতে পারে? চাকরি পেয়েছেন, এক বছরে আপনাদেরকে কিছুই বলা হয়নি। আগামী যতদিন ক্ষমতায় আছে আপনাদের প্রত্যেকের ফাইট করা হবে রাষ্ট্রপতি ইনশাআল্লাহ। আমরা প্রত্যেককেই এটা প্রতিক্রিয়া বলা আপনাদের প্রত্যেকের চরিত্র আমরা উন্মোচন করবো। আপনারা এই বিগত এক বছরে বাংলাদেশকে কি দিয়েছেন? ওই স্বরাষ্ট্র মিনিস্টার একজন আছে, পুলিশ দেখলে আরে ভাই তোমার বাচ্চা কথা কি খাও, কেমনে চলো, কি করো, তুমি তো জান্নাতের টিকিট কেটে হয়েছো, তোমাকে কি এই কাজ করার জন্য বসানো হয়েছিল? আর ওটা কয়েকজন পুলিশ পুলিশ হয়েছে, কয়েকজন গণ হত্যাকারী কে তোমরা ধরতে পেরেছো? কি করতে পেরেছো? রং তামাশা করেছ? আর্মি বাস্তব হয়েছে, তোকে কি হয়েছে? তোমাদের বিষয়ে কিছু বলা যাবে না? মেরে ফেলবো, গান ছাড়াও, মেরে ফেলবো, কি হবে? আমাদের মতো 2000 ভাই মারা গিয়েছে, আমরা মারা গেলে কি হবে? আমরা মারা গেলে কিছু হবে না। কিন্তু যে স্বপ্ন নিয়ে আমরা যুদ্ধ করেছি, যে আকাঙ্ক্ষা নিয়ে যুদ্ধ করেছি, পরিপূর্ণভাবে